আজকে আমরা কোষে দেখি 14 এর 1 নম্বরটা থেকে শুরু করব। দেখো এটা আমাদের কি করতে বলেছে, এটা আমাদের বলেছে বীজগাণিতিক সংখ্যামালার গসাগু এবং লসাগু বার করতে হবে। গসাগু লসাগু করা আমরা জানি, এবার আমরা আজকে বীজগাণিতিক সংখ্যামালার গসাগু এবং লসাগু দেখব। দেখো প্রথমটা কি বলেছে, বলেছে 4a² b² একটা টার্ম দেওয়া আছে, 4a² b² আর একটা হচ্ছে 20ab², এই দুটো দেওয়া আছে। আচ্ছা দেখো কীভাবে আমরা এদের বীজগাণিতিক সংখ্যামালা গসাগু বার করতে বলেছি, কীভাবে করব। 4a² b², আচ্ছা এটাকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে কি লিখতে পারি, 4কে কি লিখতে পারি আমরা এখানে, 4কে দেখো 4কে এরকম লিখতে পারি না, 2 2 যা 4, তাহলে 4-এর জায়গায় লিখতে পারি 2 × 2। এখানে এ কটা আছে, দুটো এ আছে, তাহলে আমরা a × a লিখতে পারি। b² মানে কি, দুটো b, b × b লিখতে পারি। ঠিক একইভাবে পরেরটার জন্য কি লিখতে পারি, 20ab² এর জন্য 20কে কি লিখতে পারি, সাইডে করে দেখি, 10 2 যা 20, 5 2 যা 10, মানে 2 × 2 × 5 লিখতে পারি। এ কটা আছে, একটা, তাহলে একটাই এ দিব। b² মানে বি দুটো আছে, যে দুটো বি দিলাম, b × দুটো বি আছে তাই দুটো বি। এবার দেখো আমাদেরকে কি করতে বলেছে, গসাগু বার করতে বলেছে। গসাগু বার করতে গেলে আমরা দেখব এখান থেকে কটা মিলেছে, মানে এভাবে দেখব, মানে দেখো এখানে একটা 2 আছে, এখানেও একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এখানেও একটা 2 আছে, এইভাবে আমরা দেখাবো যেটা যেটা এখানে এখানে থাকবে সেটা। দেখো এখানে একটা এ আছে, এখানেও একটা এ আছে, এখানে একটা এ আছে কিন্তু এখানে একটা নেই, তাহলে আমরা এই এটা আর নিতে পারবো না। এখানে একটা 5 আছে কিন্তু এখানে একটা 5 নেই, তাহলে এটাও আমরা নিতে পারবো না। যেটা এখানে আছে এখানে আছে সেটা, এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে, নিতে পারবো। এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে, নিতে পারবো। তাহলে দেখো আমরা গসাগু কি বলবো, গসাগু সুতরাং নির্ণেয় গসাগু, সুতরাং নির্ণেয় গসাগু কি হবে, কটা, এইটা একটা পেয়ার হয়েছে, দুটো 2 মিলে একটা 2 হয়েছে, ইন্টু এখানে দুটো 2 মিলে একটা 2 হয়েছে, ইন্টু এখানে একটা দুটো এ মিলে একটা এ হবে, একটা এ মিলেছে, মোট কথা এখানে একটা বি মিলেছে, আরও একটা বি মিলেছে, দুটো বি মিলেছে, যটা যটা মিলেছে, দুটো বি মিলে একটা বি নেবো, এই দুটো বি মিলে একটা বি নেবো, এই দুটো এ নিয়ে একটা এ নেবো, দুটো 2 নিয়ে একটা 2 নেবো, দুটো 2 নিয়ে একটা 2 নেবো, তাহলে দুটো 2, একটা এ মিলেছে, একটা এ মিলেছে, একটা বি এর ঘর মিলেছে, একটা বি এর ঘর, একটা বি এর ঘর, একটা মিলেছে। তাহলে এটাকে আমরা এবার জাস্ট গুণন করে দেবো, 2 2 4, একটা এ, দুটো বি আছে মানে b², 4ab²। তাহলে এই দুটো সংখ্যামালার গসাগু আমাদের কত হলো, 4ab²। ঠিক একইভাবে আমরা 2 নম্বরটা করব। 2 নম্বরটা কী বলেছে দেখো, 5p² q², 10p² q², 25p⁴ q⁴। দেখো কী করতে হবে, এটা তুলে নিই, 5p² q²। আচ্ছা 5কে কি লিখতে পারি, 5কে কিছু করার নেই, 5কে আমরা এরকম লিখতে পারি, 5 1 যা 5, আর কিছুই করার নেই, তাহলে 5কে 5 × 1 লিখতে পারি। 1 লিখলেও হয়, না লিখলেও হয়, আমরা এমনিও 5ও লিখতে পারতাম। দুটো পি আছে, তাহলে দুটো p² আছে, p² মানে কি দুটো পি, ইন্টু q² আছে মানে কি দুটো কিউ, হয়ে গেল। পরেরটা আছে 10p² q², 10 মানে কি 2 × 5, 10, যে 10 আমরা করি দেখো, 2 × 5, 5 × 1, মানে 2 × 5 × 1 দিলেও দিতে পারো, না দিলেও নেই। পি কটা আছে, দুটো পি দিতে পারি। কিউ কটা আছে, দুটো কিউ দিতে পারি, হয়ে গেল। পরেরটা দেখো 25p⁴ q⁴। দেখো আর আমি এটা ভাঙাচ্ছি না, 25 মানে আমরা কি লিখতে পারি, 5 × 5, p⁴ মানে p × p × p × p, q⁴ মানে q × q × q। ঠিক আছে, তাহলে দেখো আবার সেই আগের মতোই আমরা করব, যে কোনটা কোনটা মিলেছে দেখব। দেখো এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে। এবার দেখো এটাতে আচ্ছা 25-এর ক্ষেত্রে আমরা একটা 1 নিয়ে নিই, যেখানে আমরা 1টা লিখেছি, ঠিক আছে, আমরা একটা 1 নিতে পারি, 1 সবার সাথেই থাকতে পারে, কোনো অসুবিধা নেই, যেহেতু লিখে ফেলেছি তাই নিলাম। 1টা না লিখলেও চলতো, এখানে একটা 1, এখানে একটা 1, 1টা না নিলেও লিখলেও চলতো, আমি লিখে ফেলেছি তাই এখানেও একটা 1 নিয়ে নিয়েছি। 1 সবারই থাকে, 1 মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে 1 আসবেই, ঠিক আছে, 1টা ফ্যাক্টর না, 1 লিখলেও হয়, না লিখলেও হয়। এবার দেখো 2 এখানে আছে, এখানে নেই, এখানে নেই, নিতে পারবো না। এখানে একটা 5, আরও একটা 5 আছে, কিন্তু এখানে একটা 5 নেই, এখানেও একটা 5 নেই, নিতে পারবো না। এখানে একটা পি আছে, এখানে একটা পি আছে, এখানে একটা পি আছে,
এখানে আর একটা পি আছে, এখানে আর একটা পি আছে, এখানে আরও একটা পি আছে, হয়ে গেল। এখানে একটা আছে কিন্তু এখানে নেই, এখানে নেই, আর কিছু করার নেই। এখানে একটা কিউ, 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 এখানে একটা কিউ আছে কিন্তু এখানে নেই, সুতরাং আর কিছু করা যাবে না। তাহলে নির্ণয় গসাগু কী নিতে পারি? কটা ফাইভ আছে? একটা, দুটো, মানে এই তিনটে নিয়ে একটা ফাইভ মিলেছে, আবার ফাইভ একটাই মিলেছে, কিছু করার নেই। ওয়ান একবারই মিলেছে, ওয়ান লিখলেও হয়, না লিখলেও, যেহেতু লিখে ফেলেছি তাই নিলাম ওয়ান। পি, পি দেখো একবার মিলেছে আর দুবার মিলেছে পি, দুটো করে পি মিলেছে, মানে দুটো পি নিতে পারি, আর দুটো কিউ মিলেছে, দুটো কিউ নিতে পারি। এখানে এই যে একটা কিউয়ের, এই যে একটা কিউয়ের পেয়ার, এই যে একটা কিউয়ের পেয়ার, এই যে একটা পি এর পেয়ার, সরি এই যে একটা পি এর পেয়ার, এই যে একটা পি এর পেয়ার, আর এই যে একটা ফাইভের পেয়ার, এগুলো আমাদের মিলেছে। তাহলে এই ফাইভের, এই তিনটে ফাইভের জন্য একটা ফাইভ, মানে আমরা যে তিনটে রাশির মধ্যেই যেটা করে কমন আছে সেটা করে আমরা নিতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি? 5 একে 5, দুটো পি মানে পি স্কোয়ার, দুটো কিউ মানে কিউ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের গসাগু। দেখো নেক্সট চলে আসছে 3 নম্বরটা। হোয়াইট কিউব, সেভেন ওয়াই কিউব জেড টু দি পাওয়ার 6। তো এটি কী লিখতে পারি? 7কে কী লিখতে পারি? 7, এটাকে আর কিছু করা যাবে না, এবার আর আমি 1 লিখছি না, 7কে 7ই রাখলাম, যেহেতু এটা মৌলিক সংখ্যা, এটাকে আর ভাঙানো যাবে না। ওয়াইকে কী লিখতে পারি? ওয়াইকে কী লিখতে পারি? তিনটে ওয়াই আছে এখানে, তার মানে ওয়াই ইন্টু ওয়াই লিখতে পারি। জেড কটা আছে? 6টা, তাহলে জেড ইন্টু জেড ইন্টু জেড ইন্টু জেড ইন্টু জেড ইন্টু জেড, 6টা জেড লিখতে পারি। ঠিক একই রকম 21 ওয়াই স্কোয়ারকে কী লিখতে পারি? 21কে 7-এর টার্মে করলে 7 ইন্টু 3 21, আর ওয়াই স্কোয়ার মানে দুটো ওয়াই, হয়ে গেল। তারপরে আছে জেড স্কোয়ার, 14 জেড স্কোয়ার। 14 জেড স্কোয়ারকে কী লিখতে পারি? 2 ইন্টু 7 14, জেড স্কোয়ার মানে দুটো জেড, একটা জেড দুটো জেড, হয়ে গেল। তাহলে কী কমন আছে? একটা 7, একটা 7, একটা 7, তিনটার মধ্যে একটা করে 7 আছে। 3 এখানে আছে, এখানে নেই, এখানে হবে না। 2 এখানে আছে, এখানে নেই, এখানে নেই, হবে না। ওয়াই এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে নেই, হবে না। জেড এখানে আছে, এখানে নেই, এখানে নেই, হবে না। তার মানে কিচ্ছু হবে না, শুধুমাত্র একমাত্র এই 7টাই মিলেছে, আর কিচ্ছু মেলার মতো নেই। এখানে এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে জেড নেই, এখানে জেড আছে, এখানে জেড আছে, কিন্তু এখানে জেড নেই, তাহলে আর নিতে পারবো না, তিনটের মধ্যেই থাকতে হবে। সুতরাং নির্ণয় গসাগু হবে শুধু 7, আর কিছুই মেলেনি, শুধু 7ই হবে। 4 নম্বরটা চলে আসি। 4 নম্বরটা দেখো কী বলেছে? 3a স্কোয়ার বি স্কোয়ার সি, 12a স্কোয়ার বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার, 9a টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার 4। দেখো 3a স্কোয়ার বি স্কোয়ার সি, এটাই কী লিখতে পারি? 3 মৌলিক সংখ্যা, ভাঙানো যাবে না, তো 3 রাখলাম। এ স্কোয়ার কী লিখতে পারি? এ ইন্টু এ লিখতে পারি। বি স্কোয়ার মানে কি? দুটো বি এর গুণন লিখলাম। সি মানে একটা সি, একটা সি। 12a স্কোয়ার বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার আছে। 12কে কী লিখতে পারি? 3 ইন্টু 4 লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এ স্কোয়ারকে কী লিখতে পারি? আচ্ছা দেখো 4ও লিখতে পারো, এটাকে 2 ইন্টু 2ও লিখতে পারো। 4 লেখার থেকে সবসময় মৌলিক উৎপাদকই রাখবে, একদম ছোট করে রাখবে, মৌলিক সংখ্যাতেই রাখবে। 2 ইন্টু 2 লিখতে পারি। বি টু দি, আচ্ছা সরি, এ স্কোয়ার আছে মানে দুটো এ নিতে পারি। দুটো স্কোয়ার মানে দুটো এ। বি 4 মানে 4টা বি, একটা বি, দুটো বি, তিনটে বি, চারটে বি। সি স্কোয়ার মানে দুটো সি। সি স্কোয়ার মানে কি? দেখো দুটো সি, একটা সি ইন্টু একটা সি, দুটো সি, হয়ে গেল। এবার আমরা এখান থেকে বার করব। আর একটা আছে 9a টু দি পাওয়ার 5, 9a টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার 4। 9কে কি লিখতে পারি? 3 ইন্টু 3, আর কিছুই করা যাবে না। এ টু দি পাওয়ার 5কে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, পাঁচটা এ গুণন। বি টু দি পাওয়ার 4 মানে 4টা বি, একটা বি, দুটো বি, তিনটে বি, চারটে বি। এবার দেখো কী কমন গিয়েছে? এখানে একটা 3, একটা 3, একটা 3, আর নেই, আর কমন যাবে না। 2 আছে, এখানে নেই, এখানে নেই, এখানে 3 হবে না। আচ্ছা এখানে একটা এ, একটা এ, একটা এ, দুটো এ, দুটো এ, এখানেও এ দুবার দুটো করে গেছে, আর যাবে না, কেননা এখানে আর এ নেই। আচ্ছা বি দেখি, এখানে একটা বি, এখানে একটা বি, এখানে একটা বি,
এখানে একটা বি, এখানে একটা বি, এখানে একটা বি, আর যাবে না। সি এখানে আছে, এখানে আছে, এখানে নিয়ে হবে না। এখানে এক্সেস বি আছে, এখানে এক্সেস বি আছে, কিন্তু এখানে বি নিয়ে আর হবে না। সুতরাং আর কিছু করার নেই, এটাই লসাগু নির্ণয়, সরি গসাগু নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু তাহলে কী হবে দেখো, নির্ণয় গসাগু কী হবে, কী মিলেছে, একটা থ্রির পেয়ার মিলেছে, তার মানে একটা থ্রি, এর পেয়ার একটা মিলেছে, এই যে এই পেয়ারটা মিলেছে এর, ঠিক আছে, তার মানে একটা এ, এই এর পেয়ারটা মিলেছে, তাহলে একটা এ, এখানে দুটো বি, এখানে দুটো বি, এখানে দুটো বি, দুটো বি মিলেছে মানে দুটো বি, আর কিছু করার নেই। থ্রি দুটো এ মানে এ স্কোয়ার, দুটো বি মানে বি স্কোয়ার, থ্রি স্কোয়ার বি স্কোয়ার, এটাই হচ্ছে নির্ণয় গসাগু। অর্থাৎ আমরা দেখব যে কটা করে কমন যাচ্ছে, এখানে একটা থ্রি, একটা থ্রি, একটা থ্রি কমন গেল, এখানে একটা এ, একটা এ, একটা এ, আবার একটা এ, একটা এ, একটা এ, যখন তিনটের মধ্যেই থাকবে তখনই আমরা কমন নিতে পারবো। মনে করো দুটোর মধ্যে আছে, তারপর নেই, তাহলে নিতে পারবো না। এখানে একটা সি, এখানে একটা সি আছে, এখানে নেই, তাহলে আর নিতে পারবো না। এখানে দেখো দুটো বি আছে, এখানেও দুটো বি আছে, কিন্তু এখানে দুটো বি নেই, তাহলে নিতে পারবো না। যা থাকবে সমান থাকতে হবে তিনটের মধ্যে, তাহলেই আমরা কমন নিতে পারবো। এবার চলে আসছি আমরা 2-1 নম্বরটাতে। দেখো 2-1 নম্বরটাতে আমাদের বলেছে, 2-1 নম্বরটা বলেছে আমাদের, 2-1 নম্বরটা কী বলেছে, লসাগু। লসাগু কীভাবে করবো, একই রকম দেখো, ওয়াই 2x² ওয়াই কিউব, আর একটা হচ্ছে 10x³ ওয়াই। আচ্ছা দেখো 2x² ওয়াই কিউব, এটাকে আমরা কী লিখতে পারি, 2 ইন্টু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, এক্সকে x² কী লিখতে পারি, x ইন্টু এক্স, ওয়াই স্কোয়ার ওয়াই কিউবকে কী লিখতে পারি, ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই। একই রকম 10x³ ওয়াই, এটাই কী লিখতে পারি, 10কে 2 ইন্টু 5 লিখতে পারি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে, আর x³ এক্স ইন্টু এক্স ইন্টু এক্স লিখতে পারি, আর ওয়াই ইন্টু ওয়াই একটা। আচ্ছা দেখো লসাগুর ক্ষেত্রে, নির্ণয় লসাগু আমরা যখন লিখবো, নির্ণয় লসাগু, লসাগুর ক্ষেত্রে খালি নিয়মটা মনে রাখতে হবে, গসাগুর ক্ষেত্রে যেমন যতগুলো কমন গেছিলো আমরা টিক দিয়েছি, লসাগুর ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে প্রত্যেকটা আইটেম, ধরো এটা এক্স একটা আইটেম, ওয়াই একটা আইটেম, 2 একটা আইটেম, 5 একটা আইটেম, এরকম এখানে কত রকমের কটা জিনিস আছে, দুই একটা এক টাইপের একটা সংখ্যা আছে, দুই একটা আছে এক্সের টাইপ, একটা এক্স টাইপের, একটা ওয়াই টাইপের, একটা 5, মানে 2, 5, এক্স ওয়াই, এই 4 রকমের জিনিস আছে এখানে, ঠিক আছে, 4 রকমের সংখ্যা আছে। আমাকে দেখতে হবে যে এই দুটোর মধ্যে কোনটাতে সেই টাইপের সংখ্যাটা সব থেকে বেশি মাত্রায় আছে, অর্থাৎ কার ঘাত সব থেকে বেশি, কোন জায়গায়, এখানে এক্সের ঘাত কত, এক্স কটা আছে, দুটো, এখানে এক্সের ঘাত কত, 3টে, তাহলে যেটার মধ্যে সব থেকে বেশি থাকবে সেই ঘাতটা আমরা নিব। এক্সের ঘাত কত, 3টে, তাহলে আমরা নিব 3টে, এক্স যেটাতে আছে সেটাই নেব। আর তারপরে দেখবো ওয়াই কোথায় সব থেকে বেশি আছে, ওয়াই আছে এখানে একটা, এখানে আছে 3টা, এখানে ওয়াইয়ের ঘাত বেশি, যেখানে বেশি আছে সেটা নেব, তাহলে একটা ওয়াই, দুটো ওয়াই, 3টে ওয়াই। তারপরে দেখবো 2 কোথায় বেশি আছে, এখানেও একটা, এখানেও একটা, তাহলে এখানে কি বেশি কম বলে কিছু নেই, একটা আছে, তাহলে একটাই নেব। আর 5 কোথায় বেশি আছে, এখানেই আছে, একটাই আছে, তো একটাই নেব। এগুলো আর কিছু করার নেই। তাহলে লসাগু কত হবে, 3টে এক্স মানে x³ 3টে ওয়াই মানে ওয়াই কিউব, আর 5 দুগুণে 10, 10টা এখানে সামনে লিখে দিই, 10x³ ওয়াই কিউব। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বরটাতে চলে আসি, সোজা অঙ্কগুলো, 7p² কিউ কিউব, 35 পি কিউব কিউ, 42 পি কিউ টু দি পাওয়ার 4। দেখো 7p² কিউ কিউব, এটাই কি লিখতে পারি, 7কে কি লিখতে পারি, 7p² কি লিখতে পারি, পি ইন্টু পি। দেখো 7 মৌলিক সংখ্যাকে আর ভাগ উৎপাদকে বিশ্লেষণ করা কিছু নেই, এর কিছু করা যাবে না, 7ই থাকবে। p² পি ইন্টু পি লিখতে পারি, কিউ কিউবকে কিউ ইন্টু কিউ লিখতে পারি। একই রকম 35 পি কিউব কিউকে কি লিখতে পারি, 35কে 7 ইন্টু 5 লিখতে পারি, পি কিউব মানে 3টে পি এর গুণন, কিউ মানে একটা কিউ একটাই থাকবে, ঠিক আছে। 42 পি কিউ টু দি পাওয়ার 4, 42কে কী লিখতে পারি, 7 ইন্টু 6, 6কে কী লিখতে পারি, 3 ইন্টু 2, 3 সাথে 21, দুগুণে 42। আমরা চাইলে সাইডে করে নিতে পারি, দেখে নাও 42, 7 ইন্টু 6, 6কে 3 ইন্টু 2, তাই 7 ইন্টু 3 ইন্টু 2, সেটাই লিখলাম। মুখেই করা যায়। এখানে কটা পি আছে, একটা পি, তাহলে একটা পি। কিউ কটা আছে, 4টা, একটা, দুটো, এই যে 3টে, একটা 4টে, Q4 মানে 4টে কিউবের গুণফল, Q4 হয়ে গেল। এবার নির্ণয় লসাগু কীভাবে বার করবো, লসাগু বার করার সময় দেখতে হবে কার ঘাত সব থেকে বেশি আছে। তাহলে এখানে এই যে এখানে কটা টাইপের জিনিস আছে, 7 একটা, মানে 7 একটা সংখ্যা আছে, পি একটা সংখ্যা, কিউ একটা সংখ্যা, সবগুলো মিলে দেখবো কতগুলো রকমের আইটেম আছে এখানে। 7 একটা আইটেম, পি একটা আইটেম, কিউ এর একটা আইটেম, ব্যাস 3-এর একটা আইটেম, 2-এর একটা আইটেম, এতগুলো আইটেম আছে। এবার আমরা দেখতে হবে কোন আইটেমটা কোন রাশির মধ্যে সব থেকে বেশি বার আছে।
অর্থাৎ সেটা সর্বোচ্চ ঘাত কত সেটাকে আমার নিতে হবে। দেখো 7, 7 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, 7 সবগুলোর মধ্যে একটাই আছে, অর্থাৎ 7-এর সর্বোচ্চ ঘাত 1, তো 7 একটাই নেব। 5 একটাই আছে, সর্বোচ্চ ঘাত 1, তাই 5 একটাই নেব। 3 একটাই আছে, একবারই আছে, তাই একটাই নেব। 2 একটাই আছে, একবারই আছে, তাই একবারই নেব। পি দেখো এখানে 2 বার আছে, এখানে 3 বার আছে, এখানে 1 বার আছে, তাহলে কোথায় সব থেকে বেশি বার আছে? এখানে বেশি বার আছে। কটা আছে? 3টা, তাহলে 3টা পি নেব। তারপরে দেখো কিউ, কিউ এখানে কটা আছে? 3টা, এখানে কটা? 1টা, এখানে কটা? 4টা, তাহলে এখানে কিউ সব থেকে বেশি বার আছে, কয়বার আছে? 4 বার, তাহলে 4টা কিউ নেব। 1টা কিউ, 2টো কিউ, 3টে কিউ, 4টে কিউ, হয়ে গেল। তাহলে আমাদের উত্তর কত দেখো, 535, 3 দুগুণে 6, 6 × 35 180, 5 6 210। পি কটা আছে? 3টা, তার মানে পি কিউব, কিউ কটা? 4টা, মানে কিউ টু দি পাওয়ার 4। 210 পি কিউব, কিউ টু দি পাওয়ার 4। এইভাবে আমরা কিন্তু লসাগু করবো। দেখো 3 নম্বরটা দেখো আর একটু ক্লিয়ার হয়ে যাবে সব কটা দেখলে। 5a টু দি পাওয়ার 5b, 5a টু দি পাওয়ার 5b, 15a b স্কোয়ার c, 25a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। দেখো 5a টু দি পাওয়ার 5b, এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। 5 মৌলিক সংখ্যা, কিচ্ছু করার নেই, 5ই থাকবে। a টু দি পাওয়ার 5 মানে 4, 5টা a, 3টা a, 4টা a, 5টা a ইন্টু একটা b, একটা b, হয়ে গেল 15a b স্কোয়ার c। 15কে কি লিখতে পারি? 5 × 3, আর কিছু করা যাবে না, শেষ। a কটা? একটা, একটা। b কটা? দুটো, এই যে দুটো b, দুটো b, দুটো b, একটা c, একটা c। 25a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। 25কে কি লিখতে পারি? 5 × 5, আর কিছু করা যাবে না। a স্কোয়ারকে a × a, b স্কোয়ারকে b × b, c স্কোয়ারকে c × c, দুটো c, শেষ। নির্ণয় লসাগু কী করবো দেখবো কোথায় সব থেকে কটা আছে। সবার আগে দেখবো কটা আইটেম আছে এখানে। 5-এর একটা আইটেম, 3-এর একটা আইটেম, এর একটা আইটেম, বির একটা আইটেম, সি এর একটা আইটেম। কোন আইটেম কোন লাইনে সব থেকে বেশি বার আছে, অর্থাৎ কার ঘাত সব থেকে বেশি। তাহলে এ কোথায় সব থেকে বেশি বার আছে? এখানে কয়বার আছে? 5 বার। এখানে কয়বার? 1 বার। এখানে কটা? 2 বার। তাহলে কোথায় আছে এ সব থেকে কতবার আছে? 5 বার। তাহলে যেখানে 5 বার আছে সেটা নিব। মোট কথা জয়বার বেশি আছে সেটাই নিব। এর ঘাত সব থেকে বেশি কোথায়? এখানে কত? 5, তাহলে 5 বারই নিব। বি এর ঘাত সব থেকে বেশি কোথায়? প্রথমটাতে একটা, পরেরটাতে দুটো, তারপরটা দুটো, মানে বি এর ঘাত সব থেকে বেশি 2, তাহলে দুটো বি নিব। সি এর ঘাত কত? এখানে একটা, এখানে নেই, এখানে দুটো, তাহলে যেখানে বেশি আছে সেটা নিব, দুটো সি, তাহলে এখানে দুটো সি নিব। বেশিটা নিব, সব থেকে বেশি কত আছে যেই লাইনে আছে সেই লাইন থেকে সেই বেশিটুকুই নিয়ে নেব। 5 কটা আছে? এখানে একটা, এখানে একটা, এখানে দুটো, তাহলে দুটো 5 আছে, দুটো 5 নেব। 3 কটা আছে? একটাই আছে, একবারই আছে, তাহলে একটা 3 নেব। সরি, এখানে একটু দেখো এ কটা আছে? তাহলে এ একটা, দুটো, তিনটে, চারটে, 5টা আছে, 5টা এ। বি কোথায় সব থেকে বেশি আছে? এখানে একটা, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো সব থেকে, এখানেও দুটো, মানে দুটোই সব থেকে বেশি, তাহলে দুটো বি। সি কটা? এখানে দুটো সি, এখানে একটা সি, এখানে নেই, তাহলে দুটো সি বেশি আছে, দুটো সি। যেখানে সব থেকে বেশি বার আছে সেটাই নেব। 5 এখানে 2 বার আছে, এখানে 2 বার 5 নিয়ে নিলাম। 3 একবারই আছে, তার মানে ওটাই সব থেকে বেশি, তাহলে 1 বার 3। ঠিক আছে, এবার সবগুলোকে গুণ করে দেবো। তাহলে 5টা এ টু দি পাওয়ার 5, বি কটা? দুটো, মানে বি স্কোয়ার, সি কটা? দুটো, সি স্কোয়ার, আর এখানে গুণ করে দেবো। 5 5 25, 3 25 75, 75টা সামনে লিখে দেবো। 75 এ টু দি পাওয়ার 5 বি স্কোয়ার সি স্কোয়ার। এবার 3 নম্বরটা। এবার চলে আসছি আমরা 4 নম্বরটা। দেখো 4 নম্বরটা কী বলেছে? 4 নম্বরটা কী বলেছে? 4 নম্বরটা বলেছে 11a স্কোয়ার বি সি স্কোয়ার, 33a স্কোয়ার বি স্কোয়ার সি, 55a স্কোয়ার বি সি স্কোয়ার। তাহলে ফার্স্টে 11a স্কোয়ার বি সি স্কোয়ার। তাহলে 11 কি মৌলিক সংখ্যা, কিচ্ছু করা যাবে না, তাহলে 11 এ স্কোয়ার কটা আছে? দুটো এ, তাহলে যে দুটো এ নিয়ে নিলাম। বি মানে একটা বি, একটা বি, সি মানে দুটো সি, এই যে দুটো সি, হয়ে গেল 33a স্কোয়ার বি স্কোয়ার সি। 33কে কি লিখতে পারি? 3 × 11, আর কিছু করা যাবে না, মৌলিক উৎপাদক হয়ে গেছে। এ স্কোয়ার মানে দুটো এ, এই যে দুটো এ, বি স্কোয়ার মানে দুটো বি, এই যে দুটো বি, সি স্কোয়ার সি আছে মানে একটা সি, একটা সি, মানে 55a স্কোয়ার বি সি স্কোয়ার। 55কে কি লিখতে পারি? 5 × 11, 55 ইন্টু এ স্কোয়ার মানে কি? দুটো এ, এই যে দুটো এ, বি একটা, একটা, সি কটা? দুটো, এই যে দুটো সি, হয়ে গেল। এবার নির্ণয় লসাগু। আচ্ছা দেখি এখানে কয়টা আছে? একটা 11 আছে, একটা 3 আছে, একটা 5 আছে, একটা এ আছে, একটা বি আছে, একটা সি আছে। তার মানে এর একটা আইটেম আছে, বি এর একটা আইটেম, সি এর একটা আইটেম, 11-এর 3 5।
11 সব থেকে বেশি কোথায় আছে, সবাই একটা করে আছে, তাহলে একটাই 11। 5 কটা করে আছে, একটাই আছে, একটাই। 3 কটা আছে, একটাই আছে, একটাই হবে। এখানে কিছু করার নেই, বেশি কম বলে কিছু নেই, একটাই সব থেকে বেশি, এখানে একটাই। আচ্ছা, এ কোথায় সব থেকে বেশি আছে, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, তার মানে এ দুটোই সব থেকে বেশি, তাহলে দুটোই নেবো। বি কোথায় আছে, এখানে একটা, এখানে দুটো, এখানে একটা, তার মানে দুটো বি আছে, তাই সব থেকে বেশি দুটো বি, এ দুটো বি। সি কোথায়, এখানেও দুটো, এখানেও দুটো, এখানে একটাই, তার মানে সব থেকে বেশি সি কটা আছে, দুটো, তাই দুটো সিকেই নেবো আমরা। সব থেকে বেশি যতগুলো থাকবে ততগুলো নেবো, অর্থাৎ সর্বোচ্চ ঘাত যেটা, ঘাত সব থেকে বেশি। এখানে সি এর ঘাত কত বেশি, সি স্কোয়ার মানে 2, এখানেও 2, এখানে সি একা মানে 1, তাই দুইটাই সি নিতে লাগবে আমাদের। ঠিক এইভাবেই করতে হবে। 5 11 55, 55 3 3 5 15 15 16, 165। এ কটা দুটো, এ স্কোয়ার, বি কটা দুটো, সি কটা দুটো, তাহলে এটা হয়ে গেল আমাদের নির্ণয় লসাগু। হয়ে গেল লসাগু। এবার চলে আসছি আমরা, দেখো 3-এর 1 নম্বরটাতে। 3-এর 1 নম্বরটাতে কী বলেছে, 3-এর 1 নম্বরটাতে বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গসাগু নির্ণয় করো। নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করতে বলেছে। গসাগু কীভাবে করবো, একটু আগে আমরা করলাম, দেখো আবার করি। এবার একটু অন্য টাইপের। 5 × x + y একটা, আর একটা বলা আছে x³ - xy²। দেখো আমরা প্রথম রাশিটা তুলে নিই। প্রথম রাশিতে কী বলেছে, 5x × x + y। দেখো এটার মধ্যে আমাদের বিশেষ কিছু করার নেই। এটার মধ্যে 5x × x + y কে আমরা কী লিখতে পারি, 5 × x × x + y লিখতে পারি, আর কিছুই করা যাবে না আমাদের এটা। পরে দ্বিতীয় রাশিটাকে দেখি কী করা যায়। দ্বিতীয় রাশিটা কী আছে, x³ - xy²। আচ্ছা, এই দুটোর মধ্যে এক্স আছে না, তাহলে আমরা এক্স কমন নিতে পারি। প্রথমটা থেকে এক্স চলে গেছে, তার মানে কী পড়ে আছে, x²। পরেরটা থেকে এক্স চলে গেছে, কী পড়ে আছে, y²। আচ্ছা, তাহলে x² - y² ফর্মুলা পড়ে গেল x + y × x - y। আচ্ছা, আমার হয়ে গেছে। এবার আর আমি এটাকে ছোটো করতে পারবো না, আমার উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেছে, এর থেকে আর কিছু করা যাবে না। এবার দেখো দুটো রাশির মধ্যে কী কমন আছে। এটার মধ্যে x + y আছে, এটার মধ্যে x + y আছে। গসাগু থাকলে আমাদের দেখতে হবে কোনটা কমন আছে, ঠিক আছে, কোনটা দুটোর মধ্যেই আছে, সেটাকে আমি টিক করবো। এটার মধ্যে x + y আছে, এটার মধ্যে x + y আছে। আচ্ছা, এটার মধ্যেও x আছে, এটার মধ্যেও x আছে, আর কিছু কমন নেই, তাহলে যাবে না। তাহলে নির্ণয় গসাগু x × x + y, এটাই আমাদের নির্ণয় গসাগু, x × x + y, এটাই আমাদের নির্ণয় গসাগু। এবার 2 নম্বরটাতে আসছি। দেখো x³ - 3x² y, x² - 9y²। ঠিক একই রকম প্রথম রাশি কি বলেছে, x³ - 3x² y। আচ্ছা, দুটোর মধ্যেই দেখো কি কমন যায়, এটার মধ্যে x² আছে, এর মধ্যে x² আছে, তাহলে x² কমন নেই। প্রথমটা থেকে x² চলে গেছে, x³ ছিল মানে একটা x আছে, এখান থেকে x² চলে গেছে মানে 3y আছে, আর কিছু করা যাবে না, এটা এরকমই। এবার দ্বিতীয় রাশিতে যাই। দ্বিতীয় রাশিতে কী বলেছে, x² - 9y²। আচ্ছা, এটাকে x², 9কে y²কে কী লিখতে পারি, 3y তার হোল স্কোয়ার লিখতে পারি না, 3² মানে 9y², 9y²ই আছে। আচ্ছা, এটা a, এটা b, তাহলে a² - b² ফর্মুলা পড়ে গেছে, কী হবে, a + b, এই যে a, এই যে b, a + b × a - b। এবার দুটো রাশিকে ভালো মতো কমন ফলো করো, কী কমন আছে, শুধুমাত্র x - 3y কমন আছে, এর মধ্যে x - 3y, এর মধ্যে x - 3y। তার মানে আমরা বলছি গসাগু কী হয়, যেটা কমন থাকে দুটো রাশির মধ্যে, তাহলে নির্ণয় গসাগু x - 3y। এবার আসছি আমরা 3 নম্বরটাতে। দেখো কী বলেছে, 2ax × a - x তার হোল স্কোয়ার, 4a² x × a - x তার কিউব। প্রথম রাশি 2ax × a - x তার হোল স্কোয়ার, এটাকে কী লিখতে পারি, 2 × a × x লিখতে পারি, আর এটাকে কী লিখতে পারি, a - x × a - x, আর কিছুই লেখা যাবে না, এটাকে আর কিছুই সেভাবে ভাঙানো যাবে না। আচ্ছা, দ্বিতীয় রাশিতে কী লিখতে পারি, দেখো দ্বিতীয় রাশিটাকে কীভাবে লিখতে পারি, 4a² x × a - x তার কিউব। 4কে কী লিখতে পারি, 2 × 2a²কে a × a, x-কে × x, আর a - x 3বার আছে, তাই 3বার লিখতে পারি, a - x × a - x × a - x।
আচ্ছা দেখো কী কমন যাচ্ছে, গসাগু করতে হবে মানে কমন দেখতে হবে। এটার মধ্যেও 2 আছে, এটার মধ্যেও 2 আছে, এটার মধ্যে একটা এ আছে, এটার মধ্যেও একটা এ আছে, এটার মধ্যে একটা এক্স আছে, এটার মধ্যেও একটা এক্স আছে, এটার মধ্যে একটা এ মাইনাস এক্স আছে, এটার মধ্যে একটা এ মাইনাস এক্স আছে। আর কিচ্ছু কমন যাচ্ছে এটার মধ্যে, এটার মধ্যেও একটা এ মাইনাস এক্স আছে, এটার মধ্যে আরও একটা এ মাইনাস এক্স আছে, এটার মধ্যে আরও একটা এ মাইনাস হচ্ছে, কিন্তু এর মধ্যে আর নেই, তাহলে আর নেওয়া যাবে না। এর মধ্যে এ আছে কিন্তু এর মধ্যে আর নেই, আমরা একটা ছিল নিয়ে নিচ্ছি। এবার আরও একটা আছে কিন্তু এর আরেকটা নেই, তাহলে আর নিতে পারবো না। এর একটা 2 আছে, এর আরেকটা নেই, নিতে পারবো না। তাহলে নির্ণয় গসাগু গসাগু কী হবে, কী কমন গেছে, দুটোর মধ্যেই 2 আছে তাহলে একটা 2, দুটোর মধ্যেই এ আছে তাহলে একটা এ, দুটোর মধ্যেই এক্স আছে একটা এক্স, দুটোর মধ্যেই দুটো এ মাইনাস এক্স আছে তাহলে একটা এ মাইনাস এক্স। প্রথমটা এই দুটোর জন্য একটা এ মাইনাস এক্স, আবার এই দুটোর জন্য একটা এ মাইনাস এক্স। তাহলে কী লিখতে পারি, গুণ করে দিলে 2 এ এক্স আর দুটো এ মাইনাস এক্স আছে জন্য এ মাইনাস এক্স হোল স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের নির্ণয় গসাগু 3 নম্বরটা। এবার চলে আসছি আমরা 4 নম্বরটাতে। দেখো 4 নম্বরটি কী বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 কমা এক্স কিউব মাইনাস প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x। আমরা চলে আসি প্রথম রাশি। দেখো প্রথম রাশিতে কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস 1টাকে কী লিখতে পারি, 1 স্কোয়ার লিখতে পারি না? তাহলে এটি কী হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেলে কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। পরেরটাতে চলে আসি দ্বিতীয় রাশি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। তাহলে এটা আমাদের সেই আগের মতো মিডিল টার্মে ফর্মুলা করবে। 2x আছে, 2x কী লিখতে পারি, এখানে 2 আছে, তার মানে আমরা কী লিখতে পারি, দেখো এটাই কী লিখতে পারি, আমরা এরকম লিখতে পারি না, 1 প্লাস 1, 1 প্লাস 1 2, 1 1 যা 1, এক্স প্লাস 1 2x ছিল, তাহলে 1 প্লাস 1x লিখতে পারি, 1 প্লাস 1 মানে 2। ঠিক আগের মিডিল টার্ম, আগের চ্যাপ্টারে এক্স ইন্টু 1 মাইনাস এক্স, এখানে মাইনাস আছে তাহলে মাইনাস এক্স প্লাস 1। দুটোর মধ্যেই এক্স আছে তাহলে এক্স কমন নিতে পারি। প্রথমটা থেকে এক্স চলে গেল, কী পড়ে থাকবে এক্স, এখান থেকে এক্স চলে গেল, কী পড়ে থাকবে মাইনাস 1, মাইনাস কমন থাকলো। প্রথম দুটোর মধ্যেই 1 আছে, কিছু নেই, মানে 1 ইন্টু 1 1, এক্স ইন্টু 1 এক্স, তার মানে 1 কমন নিতে পারি। প্রথমটা থেকে 1 চলে গেল, কী পড়ে আছে এক্স, পরেরটা থেকে 1 চলে গেল, কী পড়ে আছে আর একটা 1, সামনে মাইনাস আছে, সুতরাং এই সাইনটা ব্র্যাকেটে ঢুকলে উল্টে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে। এই দুটো টার্মের মধ্যে দেখো দুটোর মধ্যে এক্স মাইনাস 1 আছে, তাহলে এক্স মাইনাস 1কে কমন নিতে পারি, এখানে কী থাকবে এক্স মাইনাস 1ই থাকবে। হ্যাঁ, এবার আসছি আমরা তৃতীয় রাশি। তৃতীয় রাশিতে কী হয়েছে, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x। দেখো এটাও এরকমভাবে লিখতে পারি, এক্স কিউব প্লাস এর আগে কিছু নেই মানে সহগ কত 1, তাহলে 1 মেলাতে হবে, এখানে কত আছে 2, 2 দিয়ে 1কে কীভাবে মেলতে পারি, 2 মাইনাস 1, 2 মাইনাস 1 1, এই যে 1 এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার মাইনাস 2x। ঠিক আছে, তাহলে এটাই কি লিখতে পারি, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x। এই দুটোকে ফলো করো, দুটোর মধ্যেই এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার কমন নিতে পারি। প্রথমটা থেকে এক্স স্কোয়ার চলে গেল, কী পড়ে আছে এক্স, পরেরটা থেকে এক্স স্কোয়ার চলে গেল, কী পড়ে আছে 2। এই দুটোর মধ্যে এই দুটোকে ফলো করো, দুটোর মধ্যেই এক্স আছে, তাহলে এক্স কমন নিতে পারি। প্রথমটা থেকে এক্স চলে গেল, কী পড়ে আছে একটা এক্স, পরেরটা থেকে একটা এক্স চলে গেল, কী পড়ে আছে 2। যেহেতু মাইনাস সামনে আছে ব্র্যাকেটে ঢুকছে, সুতরাং এই সাইনটা উল্টে গিয়ে প্লাস হয়ে যাবে। দুটোর মধ্যেই এক্স প্লাস 2 আছে, তাহলে এক্স প্লাস 2কে কমন নিতে পারি। তাহলে এটি কী হবে, প্রথমটা থেকে এক্স প্লাস 2 চলে গেল, কী পড়ে আছে এক্স স্কোয়ার, পরেরটা থেকে এক্স প্লাস 2 চলে গেল, কী পড়ে আছে মাইনাস এক্স। এবার এক্স প্লাস 2 যখন আসলো, এই দুটোর মধ্যে আবার কী আছে এক্স আছে, দুটোর মধ্যেই এক্স আছে। ঠিক আছে, তাহলে আমরা এক্স কমন নিতে পারি। তাহলে প্রথমটা থেকে এক্স চলে গেল, কী পড়ে আছে এক্স, পরেরটা থেকে এক্স চলে গেল, কী পড়ে আছে 1, হলো এক্স মাইনাস 1। তাহলে এবার নির্ণয় গসাগু কী হবে, দেখো নির্ণয় গসাগু প্রথমটা এটার মধ্যে কী আছে দেখো, প্রথম রাশিটার মধ্যে এক্স মাইনাস 1 আছে, দ্বিতীয় রাশিটাতেও এক্স মাইনাস 1 আছে, তৃতীয় রাশিটাতেও এক্স মাইনাস 1 আছে। প্রথমটাতে তৃতীয়টাতে এক্স আছে, দ্বিতীয়টাতে নেই, প্রথমটাতে নেই। প্রথমটাতে এক্স প্লাস 1 আছে, দ্বিতীয়টাতে নেই,
লাস্টেরটাতে এক্স প্লাস টু আছে, কিন্তু এটাতে নেই, এটাতে নেই, তার মানে আর কিচ্ছু যাবে না, একটাই কমন যাচ্ছে এক্স মাইনাস ওয়ান। সুতরাং নির্ণয় গসাগু হবে আমাদের এক্স মাইনাস ওয়ান। তাহলে আজকে আমাদের এতটুকুই থাকুক, এর পরের দিন আমরা করব এই 5 নম্বর থেকে, ঠিক আছে।